আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আগের থেকে একটু মানে পানি কমা শুরু করছে। আগে হচ্ছে এই পর্যন্ত পানি ছিল, এখন হচ্ছে হাঁটু পর্যন্ত পানি আসছে। তবে এখন একটা জিনিস হচ্ছে হয়েছে, সেটা হচ্ছে কি যারা ওই যে একবার ভিতরে অঞ্চলগুলোতে আছে অনেকেই তারা খাবার পাচ্ছে না। আপনারা যারা গিয়েছেন ভাইয়ারা তাদের হচ্ছে দৃষ্টি আকর্ষণ করছি। আর এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যে হচ্ছে অনেকেই খাবার পাচ্ছে না এখনও। মানে যেহেতু এখন পানি কমে আসছে সেই ক্ষেত্রে হচ্ছে তাদের এখন দেখা যাচ্ছে যারা অত্যন্ত অঞ্চলে আছে যারা সেই দিকে কিন্তু মানুষ যাচ্ছে না। আর একটা বিষয় কি জানেন, একটা বোট বা অথবা নৌকা নিয়ে যাচ্ছে, সেখানেই তারা 7-8 জন করে লোক যাচ্ছে। 7-8 জন করে যদি তারাই যায় তাহলে তো রেস্কিউ করবে কি? একটা বোটের ভিতরে আপনি বোট চালক তো থাকবেই, একজন তো এটা কন্ট্রোল করতে হবে। আর হচ্ছে ওখানকার স্থানীয় লোকজন একজন নেবেন আর আপনার একজন থাকবেন, তাহলে সে আপনার রেস্কিউ করতে পারবেন। আপনারাই যদি 10 জন যান তাহলে আপনারা রেস্কিউ করবেন কিভাবে? এখানে একটা কথা থেকে যায়। আর অনেক গাড়ি হচ্ছে এর মধ্যে, কিন্তু অনেক গাড়ি রাস্তায় জ্যাম আটকায় ছিল, তো আলহামদুলিল্লাহ শুক্রবার থেকে যাওয়া শুরু করছে। কিন্তু কুমিল্লা লক্ষ্মীপুর একটু মনে হয় পানি আগের থেকে, যেহেতু বৃষ্টিটা হচ্ছে গতকালকে বৃষ্টি হয়েছে এই জন্য মানে একটু বাড়ছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। আর অনেক খাবার যাচ্ছে ইয়াতে, এখনও ঢাকা ইউনিভার্সিটির সামনে মানুষ তো হাজার হাজার টাকা দান করতেছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সব আল্লাহ তাআলার রহমত আর আমাদের বাঙালিদের, আমাদের বাংলাদেশের মানুষের ভালোবাসা। তো সবাই একটু এগুলো খেয়াল রাখবেন। অনেকে খাবার পাচ্ছে না, আমি দেখতেছি ভিডিওগুলো, যেহেতু সবসময় অ্যাক্টিভ আছি। আর আপনারা যা রেস্কিউ করতে যাচ্ছেন নৌকা ভরে, আপনারাই যদি যে সেলফি টেলফি ছবি টবি তুলে শেষ করেন তাহলে আমাদের মতো বাসায় থেকে আপনাদের এইরকম ভিডিও বানানো উচিত ছিল আমার মনে হয়। যেহেতু আমরা মেয়ে মানুষ, আমরা যেতে পারি না, বা আমরা সবাই আমরা যে কি করব, আমাকে রেস্কিউ করবে না আরেকজনকে রেস্কিউ করবে, তাই না? এখানে হচ্ছে এর জন্য শক্তিবান মানে বিশেষ করে যারা হচ্ছে আছে, ছেলে মানুষ আছে, তাদের এখানে কাজ। আমি দেখলাম কিছু কিছু আপু গেছে যে কি রেস্কিউ করতেছে মেয়ে মানুষ। এখানে আবার একটা কথা আছে, সব মেয়ে মানুষ আবার এক না, সবাইকে এক হাতে এক ইয়াতে তুলনা করা যাবে না। তো আমার মনে হয় যে যারা একটু শক্তিবান তাদেরকে, যে এটা যেহেতু অনেক পানির স্রোত আসতেছে, একটা স্রোতের বিষয়, তো রেস্কিউ করতে হবে। আর হচ্ছে গর্ভবতী একটা দেখলাম কি যে আমার কয়দিন পরে বাবু হবে, এই জিনিসটা দেখে এত খারাপ লাগছে। ইতিমধ্যে তাকে রেস্কিউ করা করতেছে যে আর কয়দিন পরেই তার বেবি হবে। এই রকম যারা গর্ভবতী আপুরা আছে তাদেরকে আগে একটু রেস্কিউ করার চেষ্টা করবে না। আরে ছোট বাচ্চা, এগুলো দেখে বুকটা আসলে ফেটে যায়, কিছু বলার থাকে না। তো এগুলো দেখে বাসায় থেকে শুধু আল্লাহর নাম নিচ্ছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহর মানে সবার জন্য দোয়া করতেছি যে আল্লাহ যেন আমাদের বাংলাদেশ হেফাজত করে। তো আলহামদুলিল্লাহ সামনে কিন্তু আরও কাজ বাকি আছে। হ্যাঁ, মানুষের বাড়িঘরের যে কী অবস্থা, পানিতে ডুবেছিল, আর ফেনি এখন চেনা যাচ্ছে না। আর এত গুজব মানুষের ছড়াইতে পারে রে ভাই, এ কয়দিন বলি নেই, কয়দিন খালি মানুষ বলতেছে যে ফেনি ডেট, ফেনি ডেট। হাই রে ভাই রে ভাই, মানুষ কেউ আছে বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ, ফেনি বলে ডেট, এগুলো হলো কথা। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই বন্যায় আমরা একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে একাত্মতা কাকে বলে। আমরা সবাই যে একে অপরের বিপদে যে এগিয়ে আসতে পারি, এটা আমাদেরকে দেখাইছে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সামনে আরও পানি আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যারা অনেকে খাবার এখনও পাচ্ছে না, ভিতরে যারা আছে তাদেরকে একটু প্লিজ ভাইয়ারা যে একটু দেখে শুনে খাবার দিয়ে আসবেন, অনেকে এখনও খাবার পাচ্ছে না। তো যাই হোক, একটু ভিতরে যাওয়ার চেষ্টা করেন, সামনেই তো সবাই দিচ্ছে, একটু ভিতরে যান, যে একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।